হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ফটোশপের পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকে ফটোশপের বাকি কাজগুলো দেখে নিই। তো আজকে প্রথমত আমি ফটোশপটি ওপেন করে নিলাম। তো এর আগে আমরা দেখেছি কিভাবে ইরেজার টুল এবং গার্ডিয়ান টুলের কাজ করা হয়। তো যারা দেখেনি তারা দেখে নেবেন, এবং কি এর আগের ভিডিওগুলো অবশ্যই সবাই আগে কমপ্লিট করে আসবেন যারা দেখেননি। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগের ভিডিওগুলো দেখা ছাড়া আপনারা নতুন করে কাজ শিখতে যাবেন না, কারণ অবশ্যই আগে থেকে প্রথম থেকে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ ফটোশপের বিষয়টি অবশ্যই বুঝবেন। কারণ ফটোশপ খুব ধৈর্যের বিষয়, এটা সবাইকে আয়ত্ত করতে একটু সময় লাগে, তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তো প্রথমত আমরা আজকে কাজ দেখাবো ব্লাড টুল এবং ডগ টুল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি ফাইল থেকে গিয়ে আমরা একটি নতুন ছবি ওপেন করে নিই। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে আমরা ওপেনে গেলাম। ওপেন থেকে যাওয়ার পর আমি একটি নতুন ছবি নিতেছি। প্রথমত আজকে আমরা যেমন এই ছবিটির উপর কাজ দেখাবো। তো আমরা এটাকে ওপেন করে নিলাম। তো প্রথমে এখানে দেওয়া আছে ব্লাড টুল। ব্লাড টুলের কাজটা হলো তো মূলত যদি আমরা ছবিকে অর্থাৎ মূল কন্টেন্টটাকে আমরা ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু ডিএসএলআর ক্যামেরার মতন ঝাপসা মোডে করতে চাই, তাহলে আমরা এই টুলটা দ্বারা কাজ করতে পারি। এই টুলের মূল কাজই হলো পিছনের অংশকে ঝাপসা করে দেওয়া। তো আমরা প্রথমে ব্লাড টুলে সিলেক্ট করলাম, এবং ব্লাড টুলে সিলেক্ট করার পর আমরা উপরের কন্ট্রোল প্যানেলে আমরা কিছু অপশন দেখতে পাইতেছি। তো এখানে যেমন আগের মতনই এখান থেকে ব্রাশের সাইজ বা টুলটার সাইজ দেওয়া আছে, এবং হার্ডনেস দেওয়া আছে, এবং বিভিন্ন টুল ইফেক্ট দেওয়া আছে। তো আমরা এগুলো আগের পর্ব আলোচনা করেছি, তারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই আইকনটা আপনি মাউস যে কোনো জায়গায় গিয়ে ছবির ভিতরে যে কোনো জায়গায় গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা, রাইট বাটনে ক্লিক করলে এটা আসবে। তো আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি। তো আমরা সাইজটা একটু বাড়িয়ে নিতেছি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা সাইজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিব। তো এখান থেকে আপনার সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত নিতে পারবেন এটি। তো আমরা বাড়িয়ে নিলাম, এবং হার্ডনেসটা আমরা একটু বাড়িয়ে অথবা কমিয়ে আমরা কাজটা করতে পারি। তো হার্ডনেসটা আপাতত আমরা 20-র মধ্যেই রাখলাম, এর বেশি বাড়ালাম না। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন মোড নামে একটা অপশন আছে। তো মোডে এখানে অনেকগুলো মোড আছে, তাহলে এই মোডগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। মোডগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা যখন কাজ করব বা এক্সপার্ট লেভেলের কাজ করব তখন আমরা বিস্তারিত বলবো। তো আমরা আপাতত নর্মাল মোডে রেখে কাজ করলাম। এখান থেকে স্ট্রেট এখান থেকে আপনারা এটাকে বাড়িয়ে অথবা কমিয়ে আপনারা কাজটি করতে পারেন। তো আমরা 50 রেখে কাজ করবো, এটা যত বাড়াবেন তত ব্লার মোডটা বেশি হয়ে যাবে। তো আমরা এটাকে নর্মাল যেভাবে আছে এইভাবে রেখে কাজ করবো, অর্থাৎ 15% রেখে কাজ করবো, এবং স্যাম্পল টু অল লেয়ার আপনারা চাইলে এখানে ক্লিক করে রাখতে পারেন। তো না রাখলে সমস্যা নাই, তবে এটার মধ্যে রাখলে ভালো। তো আমরা আপাতত না রেখে কাজটা করব। তো এরপর আমরা এই সেটিংগুলো ঠিক করার পর এগুলো হচ্ছে ব্লাড টুলের জন্য, এগুলো হচ্ছে সেটিংগুলো। তো সেটিংগুলো করার পর আমরা যদি ছবিটাকে একটু জুম করি, যেমন আমরা এই অংশটুকু যদি একটু ব্লার করতে চাই, তাহলে আমরা এখানে যদি মাউস দ্বারা আমরা একটু ড্র্যাগ করি, তাহলে এই অংশটুকু আমাদের ব্লার মোড হয়ে যাবে। তো এটা হতে একটু সময় লাগে। তো এটা বেশি ব্লার করে না, হালকা হালকা ব্লার করে। তো দেখেন আমরা এই অংশটাকে যদি একটু ব্লার করতে চাই, তাহলে এখান থেকে আমরা মাউস দ্বারা ড্র্যাগ করলে এই অংশটা দেখতে পাইতেছেন একটু ব্লার হয়ে যেতেছে। সম্পূর্ণ ব্লার হতে একটু সময় লাগে। তো এইভাবে আপনারা ব্লার করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু ছবির মধ্যে কিছু ব্লার আছে, যেমন আমরা যদি খরগোশটার এই চোখটাকে আমরা যদি ব্লার করতে চাই, তাহলে আমরা এই চোখের উপরে গিয়ে মাউসটাকে একটু ড্র্যাগ করলে দেখেন ধীরে ধীরে এটা ব্লার মোডে হয়ে যেতেছে। যত আপনি মাউসটা ড্র্যাগ করাবেন একটা কন্টেন্টের উপর, তত এটা ব্লার মোডে ধাপে ধাপে যেতে থাকবে। তো এইভাবে আমরা যে কোনো জিনিসকে আমরা ব্লার করে ফেলতে পারি, যেমন আমরা এটার পিছনের অংশকে আমরা চাইলে ব্লার করে নিতে পারি। তো এইভাবে আপনারা ছবিকে জুম করে যদি আস্তে আস্তে মূল কন্টেন্ট ঠিক রাখে আপনারা যদি পিছনের অংশ ব্লার করেন, তাহলে ডিএসএলআর ক্যামেরার মতন এটা ব্লার হয়ে যাবে। এরকমভাবে আপনারা যে কোনো ছবির যে কোনো পিছনের অংশকে আপনারা ব্লার মোডে নিয়ে আসতে পারেন। তো এই টুলের মূল কাজই হলো ছবির পিছনের অংশ বা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেওয়া এইভাবে। তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লার হয়ে গেছে। ব্লার হলে কিন্তু উপরের কন্টেন্টটা ঠিক থাকছে, কিন্তু পিছনের অংশটা সম্পূর্ণভাবে ব্লার হয়ে গেছে। আমরা চাইলে ফুলটিকেও ব্লার মোডে করে দিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি এই ব্লার টুলের কাজটা। তো এরপর একটি মজার টুল দেখাবো, এটার নাম হচ্ছে যে শার্পেন টুল। তো শার্পেন টুলে যখন আপনারা কাজ করবেন তখন দেখেন শার্পেন টুলটা এখানে আছে ব্লাড টুলের নিচে। শার্পেন টুলের কাজ হলো যে ব্লাড টুলের কাজ হলো সম্পূর্ণভাবে ব্লার করা ছবিকে, আর শার্পেন টুলের কাজ হলো ব্লার অংশকে কমিয়ে ঠিকভাবে
ছবিটাকে ফিরিয়ে আনা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ব্লারটা দূর করে দিবে। তো আমরা শার্পেন টুলে ক্লিক করার পর এখানে অপশনগুলো আগের মতনই আছে এবং এখান থেকে সাইজ অপশনটা আগের মতনই, এখানে সাইজটা দেওয়া আছে, আপনারা সাইজ বাড়িয়ে কমিয়ে কাজগুলো করতে পারেন। তো আমরা দেখেন একটু ছবিটাকে জুম করতেছি, তো এখানে দেখেন ছবির এই অংশটা কিন্তু অনেকটা ব্লার মোডে রয়েছে। তো আমরা যদি এই অংশটাকে ঠিক করতে চাই, তো আমরা শার্পেন টুলে গিয়ে এখান থেকে আমরা শার্পেন টুলের সাইজটা একটু বাড়ালাম, হার্ডনেস আমরা 0-তে রেখে দিলাম, চাইলে বাড়াতে পারি। তারপর আমরা যদি এখানে একটু ড্র্যাগ করি মাউসটাকে, তাহলে দেখেন ধীরে ধীরে এই অংশটা কিন্তু ব্লার মোড থেকে ফিরে আসতেছে। তবে ছবিটা একটু নষ্ট হয়ে যায় যখন অতিরিক্ত ব্লার থাকে। একটু খেয়াল করবেন, যখন অতিরিক্ত ব্লার থাকবে যে কোনো অংশে, ওই অংশে কখনোই শার্পেন টুল ইউজ করতে যাবেন না। দেখেন ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যখন যেখানে হালকা একটু ব্লার, যেমন একটু আগে আমি এখানে ব্লার করেছিলাম, এখানে যদি আমি এই টুলটা ইউজ করি তাহলে দেখেন এই ছবিটা কিছুক্ষণ ঘষার ফলে দেখেন ছবিটা ধাপে ধাপে ব্লার থেকে ফিরে আসতেছে, পুরোপুরি না হলেও মোটামুটি ফিরে আসতেছে। তো এই টুলের কাজ হলো মোটামুটি ব্লারটাকে দূর করে দিয়ে ছবির মধ্যে একটু নিখুঁত, অর্থাৎ ব্লারটাকে দূর করে দিয়ে ছবিটাকে আগের অবস্থানে ফিরিয়ে আনা হচ্ছে এই টুলের মূল কাজ। তো এভাবে যখন আপনারা মাউসটাকে ড্র্যাগ করবেন তখন দেখবেন ছবিটা ধাপে ধাপে আস্তে আস্তে ফিরে আসবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কখনোই শার্পেন টুলটাকে বেশি ইউজ করে ফেলবেন না, বেশি ইউজ করলে ছবিটা নষ্ট হয়ে যাবে। এবং কি বেশি ব্লার মোডে, যেমন এরকম ব্লার মোডে কখনোই ছবিকে শার্পেন টুল ইউজ করবেন না, তাহলে কিন্তু ছবির কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এরপর আছে আমরা এখানে সামুডেক টুল। এই টুলের মূল কাজ হলো ছবিকে একটু বিকৃতি করে দেওয়া, অর্থাৎ ছবিটার মধ্যে একটু বিকৃতি ভাব আনা। যেমন ধরেন আমরা যদি এখানে উপরের অংশগুলো কিন্তু আগের মতনই সব ঠিকঠাক থাকবে, তো আপনারা সাইজ বাড়িয়ে বা কমিয়ে কাজগুলো করতে পারেন। তো এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমরা সাইজটা এই পর্যন্ত নিলাম। এই টুলের মূল কাজটাই হলো ছবিকে বিকৃতি করে দেওয়া। যেমন আমরা যদি এখানে একটু ড্র্যাগ করি তাহলে দেখেন ছবিটা কিন্তু অন্যরকম হয়ে যেতেছে। তো দেখেন এইভাবে ছবিটা কিন্তু অন্যরকম হয়ে যেতেছে। বা আমরা যদি একটা ফুলের উপর কাজটা করি তাহলে আরও ভালোভাবে বুঝবেন। যেমন ধর আমরা এই ফুলগুলোর উপর করতেছি, তো আমরা এখানে যদি ছবিটাকে মাউসটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন ছবিটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে, অনেকটা বেশি ব্লার হয়ে একটু আঁকা বাঁকা হয়ে যাবে। এই টুলটা যেদিকে টান দিবেন ওদিকে বেঁকে যাবে। তো এইভাবে কোনো ছবিকে যদি আপনারা এরকম ইফেক্ট দিতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, অথবা ছবির কোনো অংশকে যদি একেবারে নষ্ট করে দিতে চান তাহলে এই টুলটাই ইউজ করে কাজগুলো করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সামুডেক টুলের কাজ। তো এখানে আমাদের ব্লাড টুল, শার্পেন টুল এবং সামুডেক টুল, এই হচ্ছে মোটামুটি কাজগুলা। তো এরপর আমরা যাব ড্রাগ টুল, ব্রান্ড টুল এবং স্পঞ্জার টুল। তো এই কাজগুলো দেখার জন্য আমরা একটি নতুন ছবি ওপেন করতেছি। তো ফাইল থেকে আমরা গিয়ে ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে আমরা একটা নতুন ছবি ওপেন করলাম, যেমন এই ছবিটাকে আমরা ওপেন করে নিলাম। তো এই টুলের মূল কাজ হলো ছবির কোনো যেখানে একটু অন্ধকার ভাব রয়েছে বা একটু ব্রাইটনেস কম রয়েছে ওই জায়গাটাকে একটু উজ্জ্বল করার জন্য বা একটু লাইট কালার করার জন্য আমরা এই টুলটাকে ইউজ করতে পারি। তো ড্রাগ টুলে ক্লিক করার পর আমরা যে ছবি আমরা ব্রাশের সাইজটা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। তারপর এখান থেকে আমরা মোডটা এই অপশনে রেখে দেবো। আমরা শ্যাডো দিলে শ্যাডোর মতন ছায়া আসবে। শ্যাডোসে আমরা রাখলে ছবির মধ্যে আরেকটু অন্ধকার চলে আসবে। তো আমরা মিড টোনসে রেখে আমরা কাজটা করব। তো মিড টোনসে রাখা অবস্থায় মোডটাকে মিড টোনসে রাখবো। তারপর এখান থেকে এক্সপোজার চাইলে আমরা বাড়িয়ে অথবা কমিয়ে কাজ করতে হতে আমরা নর্মাল যেটা আছে ওটা দিয়ে আমরা রাখলাম। এরপর আমরা কিবোর্ড থেকে সাইজটা বাড়াতে পারি অথবা এখান থেকে আমরা গিয়ে সাইজটা একটু বাড়িয়ে নিলাম আমাদের প্রয়োজন অনুসারে। তারপর যখন আমরা যেমন এই জায়গায় কিন্তু ছবিটার একটু অন্ধকার ভাব আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই অংশটা কিন্তু তারপর ধীরে ধীরে সাদা হয়ে যেতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে আমরা যেখানে যেখানে অন্ধকার আছে আমরা ওই জায়গায় ক্লিক করব। তবে একটা কথা খেয়াল রাখবেন, একই জায়গায় কিন্তু বারবার ক্লিক করবেন না। বারবার ক্লিক করলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওই জায়গাটা একটু জ্বলে যাবে। তো আমরা কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, অর্থাৎ যেখানে যেরকম দরকার আমরা ওইখানে ওই প্রয়োজন অনুসারে আমরা ক্লিক করে ছবিটাকে কিন্তু সাদা মোডে নিয়ে আসতে পারি বা একটু লাইট কালার করে দিতে পারি। তো যেখানে ডার্ক আছে ওইখানে আমরা লাইট করার জন্য আমরা এখান থেকে ড্রপ টুলটা আমরা ইউজ করব। এরপর আছে বার্ন টুল। বার্ন টুলের কাজ ঠিক তার বিপরীত, অর্থাৎ যে জায়গায় লাইট বেশি আছে বা লাইট ফোকাস বেশি আছে ওই জায়গায় একটু ডার্ক করার জন্য আমরা এই টুলটা ইউজ করে থাকি। তো আমরা এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিলাম অথবা কিবোর্ড থেকে আমরা এন্টারের পাশে যে বন্ধনী সেকেন্ড বন্ধনী যে দুইটা আছে ওটা দ্বারা আমরা সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি।
তো আমরা এখান থেকে টুলটা সাইজ বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পর যেমন আমাদের এখানে একটু উজ্জ্বল ভাব বেশি আছে, তো আমরা এটাকে যদি একটু অন্ধকার করতে চাই তাহলে দেখেন আমরা এই জায়গায় মাউসের কার্সরটা এনে বা পয়েন্টারটা এনে আমরা যখন এখানে একবার ক্লিক করব তখন দেখেন ছবিটা একটু ডার্ক হয়ে যাবে। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা যেখানে যেখানে দরকার আমরা ওইখানে ডার্কটা করে নিতে পারি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ছবিতে ডার্ক মোড দেওয়ার সময় অনেক বেশি ক্লিক করবেন না, অনেক বেশি যদি ক্লিক করেন ছবিটা একেবারে নষ্ট হয়ে যাবে, এরকম নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রয়োজন অনুসারে আমরা এই টুলটাকে ইউজ করব। তো এই হচ্ছে মোটামুটি বান টুলের কাজটা। এরপর আছে স্পঞ্জ টুল। তো স্পঞ্জ টুলে ক্লিক করার পর আমরা এই টুলের কাজ হলো মূলত ছবিকে সাদা কালো করে দেওয়া। যেমন আমরা যদি এখান থেকে সাইজটা বাড়িয়ে নিলাম, যেমন আমরা আরও বাড়িয়ে নিলাম, এখান থেকে আপনি সর্বোচ্চ 5000 পর্যন্ত নিতে পারবেন। তো আমরা 400 পর্যন্ত পিক্সেলটাকে নিলাম, নেওয়ার পর আমরা যদি এখানে একটু ধীরে ধীরে আমরা ড্র্যাগ করি তাহলে দেখেন ছবিটা কিন্তু সাদা কালো মোডে চলে যেতেছে, অর্থাৎ এটার কালার ভাব চলে গিয়ে এটাকে সাদা কালো করে দেওয়া হচ্ছে স্পঞ্জার টুলের কাজটা। তো ছবিকে লাইট মোড থেকে সাদা কালো মোড অর্থাৎ কালার মোড থেকে গ্লেসিয়ার মোড বা সাদা কালো মোডে নেওয়াটাই হচ্ছে এই টুলের কাজটা। তো যত ড্র্যাগ করবেন তত এটা সাদা কালো মোডে চলে যাবে, অর্থাৎ একটা ছবিকে সাদা কালো করার জন্য বা কিছু অংশ সাদা কালো করার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। যেমন আমরা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু অংশ সাদা কালো করি, তো এইভাবে আপনারা ডিজাইনের ক্ষেত্রে আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। যেমন আমি এই টুলের বেলা আমি এই অংশটুকু সাদা কালো রেখেছি এবং বাকি অংশটুকু আমি লাইট কালার দিয়ে একটু পার্থক্যটা বুঝাতে চাইতেছি। তো দেখেন একটু আগে কিন্তু ছবিটা কালার ছিল, আমি এই টুলটা ইউজ করার পর ছবিটা একেবারে সাদা কালো হয়ে গেছে। তো আপনারা চাইলে সম্পূর্ণ অংশ সাদা কালো করে দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টুলের কাজটা। তো কারো যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে নক করে জানাবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। তো আজকে আমরা ব্লাড টুল, শেপ টুল এবং ব্লাড টুল এবং ডগ টুলের ভিতরের কাজগুলো আমরা দেখেছি। তো আগামী পর্বে আমরা এর পরবর্তী টুল অর্থাৎ টাইপ টুল এবং ফেন টুল এবং টাইপ টুলের কাজগুলো দেখব। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন। তো সবাইকে পরবর্তীতে ফেন টুল এবং টাইপ টুল দেখার জন্য আমন্ত্রণ রইল এবং পরবর্তীতে আমরা আরও টুলের কাজগুলো এবং উপরে ইন্টারফেসের কাজগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। তো দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা গেল। তো আপনারা সবাই টুলের কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন, কোনোভাবে ভিডিওকে স্পিক করে দেখবেন না। তো আপনারা ভরসা রাখেন, অবশ্যই আপনারা ফটোশপটা ভালোভাবে শিখতে পারবেন যদি আমাদের এই কোর্সগুলো সম্পূর্ণভাবে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই বন্ধুরা। তো পরবর্তীতে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর বুঝতে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে নক করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।